ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমাদের লাইটরুমের 13th ক্লাস, আর আমরা জাস্ট লাইটরুমের 50% ক্লাস কমপ্লিট করেছি। আর আজকে আমি দেখাবো লাইটরুমের যেটা আমি স্কিপ করে গেছিলাম এর আগে, টোন কার্ভ ট্যাব। কারণ আমি মনে করি যে টোন কার্ভ অ্যাডজাস্টমেন্টটা সবার শেষে করা উচিত। এটা শুরুর আগে বলি, আমরা একটা ফটোতে একটা এস কার্ভ অ্যাপ্লাই করব, মানে ইংলিশ এস কার্ভ অ্যাপ্লাই করলে আপনার কি হবে, ফটোতে একটা অন্য রকমেরই কন্ট্রাস্ট আসবে এবং কালার্সও করব, আমরা চ্যানেলও অ্যাপ্লাই করব। সো এবার আপনারা চলে আসুন সোজা আমার স্ক্রিনে। আমি যথারীতি এর আগের ক্লাসটাও এই ছবিটা দিয়েই দেখিয়েছিলাম। তো এই ছবিটাই আমি ওপেন করে নিয়েছি। আমি কোনো বেসিক টোন কিছু এটাই ইউজ করিনি, এটা আমি কোনো কাজ করিনি। আমি সোজা চলে যাচ্ছি টোন কার্ভে। টোন কার্ভ কোথায় পাবেন? বেসিকের নিচে টোন কার্ভ পাবেন। যদি আপনি টোন কার্ভ এখানে না পান, এইখানে যে কোনো ট্যাবের ওপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখুন এখানে কাস্টমাইজ ডেভেলপ প্যানেল বলে আছে, এখান থেকে আপনি টোন কার্ভ পেয়ে যাবেন। দেখুন এটা যদি চেক মার্ক অফ করে দিয়ে আপনি সেভ করেন তাহলে টোন কার্ভ চলে যাবে। আপনি রাইট ক্লিক করবেন, আপনি কাস্টমাইজ ডেভেলপ প্যানেল করবেন, করে টোন কার্ভ যদি এরকম আপনার না থাকে তাহলে এটাকে একবার একটা চেক মার্কে ক্লিক করে নিয়ে সেভ করবেন। সো এটা চলে আসে, ঠিক আছে। আমি টোন কার্ভ ওপেন করলাম। আমি কি বললাম যে ইংলিশের এস কার্ভ আমরা বানাবো। সো এস কার্ভ আমরা এইভাবে বানাতে পারি। এটা একটা এস কার্ভ, কিন্তু এইভাবে তো হয় না, অনেক কিছু করতে হয়। এস কার্ভ এমনি এমনি চলে আসে না, ঠিক আছে। আমি রিসেট করে নিলাম। এর মধ্যে আপনি দু একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে দেখুন, একটা হচ্ছে পয়েন্ট কার্ভ, আমরা আছি লিনিয়ার, একটা হচ্ছে মিডিয়াম কন্ট্রাস্ট, এগুলো অটোমেটিক আপনি কিছু প্রিসেট পাচ্ছেন, একটা হচ্ছে স্ট্রং কন্ট্রাস্ট। সো আমরা কাজ করি লিনিয়ারটাই রেখে। আরেকটা যেটা হচ্ছে এখানে দেখুন ক্লিক টু এডিট প্যারামেট্রিক কার্ভ, তারপরে আছে পয়েন্ট কার্ভ। সো আপনি এখানে পয়েন্ট কার্ভ নিয়ে আপনি পয়েন্ট অ্যাড করে করে কাজ করতে পারেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্লিক টু প্যারামেট্রিকে গেলে এখানে প্যারামিটার্সগুলো পাচ্ছেন। সো আমি কোথাও সময় নষ্ট করছি না, আমি সোজা চলে আসছি প্যারামেট্রিক কার্ভে। প্যারামেট্রিক কার্ভ কাদের জন্য? প্যারামেট্রিক কার্ভ হচ্ছে যারা ধরুন সবে সবে এরকম কার্ভ অ্যাপ্লাই করছেন, যারা লাইটরুম নতুন শিখছেন, আমি তাদের জন্য বলছি। যাদের হাত সেট তারা তো কার্ভ ধরেই কাজ করবে, কিন্তু যাদের হাত সেট নেই তাদেরকে আগে রিজিয়নগুলো চিনতে হবে। যেমন বলে দিই, এখানে যে হিস্টোগ্রামটা দেখছেন, এই যে মোদ্দা কথা হচ্ছে এই যে গ্রাফের যে চার্টটা দেখছেন, কোথাও আপস আছে কোথাও ডাউনস আছে, এই মাঝের লাইনের ওপর যে হাইলাইট হচ্ছে এগুলোকে এখন ভুলে যান। আমি আগে এটাকে এক কাজ করি, এটাকে আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এর যে টপ পয়েন্ট যেটা দেখছেন এগুলো এগুলো হচ্ছে মিড টোন। মোদ্দা কথা এই লাইনের হচ্ছে মাঝখানটা মিড টোন, টপ এরিয়াটা হচ্ছে হাইলাইট, অ্যান্ড এই নিচের এরিয়াটা হচ্ছে শ্যাডোজ। এবার আমি চলে আসছি প্যারামেট্রিক কার্ভে। প্যারামেট্রিক কার্ভে আপনি যখনই দেখুন এই কার্ভের ওপর মাউস নিয়ে যাবেন, তখনই এই যে অংশটা আপনি এখন দেখতে পাচ্ছেন যে একটা ফেদার টাইপ হয়ে আছে ওপরে, এটা হচ্ছে হাইলাইট পার্ট, এটা হচ্ছে মিড টোন পার্ট। মিড টোন কিন্তু মাথায় রাখবেন হাইলাইট আর শ্যাডো দুটোতেই এফেক্ট করে, এবং এটা হচ্ছে শ্যাডো পার্ট। আমি কোথাও না গিয়ে আমি চলে আসছি এখানে হাইলাইটে। দেখুন আমি এই ফটোতে যদি হাইলাইটটা ডিক্রিজ করি, খেয়াল করুন ওপরের হাইলাইট এরিয়ায় এই অংশটায় আগে খেয়াল করুন যে এখান থেকে কার্ভটা ডাউন হচ্ছে, মানে আমি ডিক্রিজ করছি। এবং ফটোতে খেয়াল করুন, ফটোতে যে অংশগুলো হাইলাইট আছে সেগুলো ডাউন হচ্ছে, সেই হাইলাইট কালারটা কিন্তু ডিক্রিজ করছে, ঠিক আছে। আমি আবার রিসেট করলাম, আবার দেখুন এবার আমি ইনক্রিজ করলাম, আমার হাইলাইট বেড়ে গেল, ঠিক আছে। আমি একটু ডিক্রিজ করলাম। এবার ফটোতে লাইটস যখনই আপনি ইনক্রিজ করবেন আপনার হাইলাইট শ্যাডো পুরোটার ওপর এফেক্ট করবে। মানে ছবিতে যেখানে যেখানে লাইট আছে সেই লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করবে এবং লাইট ইন্টেন্সিটি ডিক্রিজও করবে, ঠিক আছে। এবার আসছি ডার্কস। দেখুন ডার্কের পার্ট যখনই আপনি বাড়াবেন ডার্ক বাড়বে, মানে যে অংশগুলো ডার্ক আছে, কিন্তু
মাথায় রাখবেন এটা কিন্তু মানে আপনি ডার্ক যে বলে দিচ্ছেন যে শুধু ডার্কে অ্যাপ্লাই হবে তা কিন্তু নয়, ডার্ক আর শ্যাডোজের কিন্তু পার্থক্য আছে। শ্যাডোজের ক্ষেত্রে পার্টিকুলার শ্যাডোটাও এফেক্ট করবে যেখানে শেড আছে, কিন্তু ডার্কের ক্ষেত্রে ও ওভারঅল ইমেজের মধ্যে যেখানে যেখানে ডার্ক পাবে সেগুলোকে ইনক্রিজ করবে। আপনার মনে হবে যে লাইট পার্টটাও ডার্ক হয়ে গেল। আমি কীরকম সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি যখনই ডার্ক ইনক্রিজ করছি আপনার মনে হচ্ছে যে ফটোর লাইট ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তা কিন্তু নয়। দেখুন এখানে ছবিতে এই যে অংশটা, এখানে আপনি ডার্ক পার্টও আছে লাইট পার্টও আছে। এবার যখনই এই ডার্ক পার্টটাকেও ইনক্রিজ করবে আপনার স্বভাবতই মনে হবে যে লাইট পার্টটাও ইনক্রিজ করলো, কারণ এর মধ্যে প্রত্যেকটা ছোট ছোট শ্যাডোজ পার্টকেও ধরছে যে জায়গাগুলো ডার্ক। আর ওভারঅল ডার্ককে তো ইমপ্রুভ করতে গেলে লাইট ইমপ্রুভ হবেই, এটা খুব নমিনাল ব্যাপার। ঠিক আছে, এবার আমি চলে আসছি শ্যাডোয়ে। আমি ডার্ক একটু বাড়িয়েছি, আচ্ছা ডার্কটা আমি বরং কমিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমি জিরোতে রাখছি। ডাবল ক্লিক করবেন, এক জায়গায় রিসেট হয়ে যাবে সেই প্যানেলের অংশটা। এবার শ্যাডোজ যখন আমি ইনক্রিজ করছি দেখুন অনলি শ্যাডোজ, যেখানে শ্যাডো আছে সেই জায়গাটাকেও ধরছে। ঠিক আছে, দেখুন ডিক্রিজ করছি শ্যাডো পার্টটা আরও ডার্ক হচ্ছে, ইনক্রিজ করছি তো শ্যাডোটা আরও আপ হচ্ছে। সেই সঙ্গে এই কার্ভটাকে ফলো করুন, এটা হচ্ছে শ্যাডো। দেখুন ঠিক আছে, আমি হাইলাইটও ইনক্রিজ করে দিলাম, দেখুন কতটা বাজে দেখতে লাগছে। এই জন্য সবসময় হাইলাইট আর শ্যাডো আপনাকে রিভার্সলি কাজ করতে হবে। মানে হাইলাইট যদি ইনক্রিজ করেন আমি বলবো শ্যাডো একটু ডিক্রিজ করুন, তবে গিয়ে প্রপার কন্ট্রাস্টটা বেরোবে। ঠিক আছে, সব ক্ষেত্রে যে লাইটস আর ডার্কস আপনি পাবেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হাইলাইট আর শ্যাডোটাই মেন, তবে গিয়ে এস কার্ভটা আসে। দেখুন ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রেই যে আপনার এস কার্ভ কাজ করবে সেটাও নয়, আপনাকে রিভার্স মোডেও কাজ করতে হবে, মানে এস কার্ভটা রিভার্সও হতে পারে। আমি আরেকবার রিসেট করে দিলাম। আমি এখানে হাইলাইট ডাউন করছি আর শ্যাডোটা ইনক্রিজ করছি। এইবারে আমি একটু ডার্ক ইনক্রিজ করব, সরি একটু ডিক্রিজ আর একটু লাইটস দেব। দেখুন এখানেও কন্ট্রাস্ট বেরিয়ে এলো। কন্ট্রাস্ট ইনক্রিজ করবে আপনার লাইট আর শ্যাডোর প্রপার ব্যালেন্সে, যেখানে দুটোই প্রমিনেন্ট আসছে। ঠিক আছে, এবারে আমি চলে আসছি পয়েন্ট কার্ভে। তার আগে আমি রিসেট করে নিই। পয়েন্টে এলাম, পয়েন্টে এসে আপনি এই কার্ভটার মধ্যে আপনি পয়েন্ট অ্যাড করতে পারেন, 2, 3, 4, 10টা যে কটা খুশি অ্যাড করতে পারেন। সো এটা কি বলেছিলাম, এটা আমার শ্যাডো। দেখুন শ্যাডো আমি ইনক্রিজ করছি আর আমি একটু হাইলাইটও একটু ইনক্রিজ করছি, ওয়ারাজ আমি মিড টোনটাকে কিন্তু একটু ডাউন করলাম, তো ফটো ব্যালেন্সটা আমার এরকম এলো। কিন্তু ওভারঅল জিনিসটা বাজে লাগছে, সেক্ষেত্রে আপনাকে মিড টোন হাই করতে হবে। আপনার প্রয়োজনে হাইলাইটটাকে আপনাকে ডিক্রিজ করতে হবে। ও হ্যাঁ, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমি আরেকবার রিসেট করলাম। আমি আরেকবার প্যারামিটার কার্ভে যাব। প্যারামিটার কার্ভে গিয়ে দেখুন আমি যখন এখানে আছি এটা অটোমেটিক, আমি যখন এখানে এসে আমি হাইলাইটটাকে ইনক্রিজ করছি হাইলাইট ইনক্রিজ হচ্ছে, আবার যখন শ্যাডোতে এসে শ্যাডো ডিক্রিজ করছি শ্যাডো ডিক্রিজ হচ্ছে। কিন্তু এই রিজনটা আমি চাইছি কমুক বা বাড়ুক, মানে আমি চাই না হাইলাইট এতটা অংশ নিয়ে থাকুক। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে এটাকে কমিয়ে দিতে হবে, ওয়ারাজ আমি চাইছি যে শ্যাডো পার্টটা ইনক্রিজ করুক, এটাকে আমি ইনক্রিজ করব। এবারে দেখুন এই পার্টটা বেড়ে গেল, ওয়ারাজ এই পার্টটা কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, দেখুন হাইলাইট আমি বাড়ালাম, আমি এটার শ্যাডোটা ডাউন করলাম, একটু মিড টোন, দেখুন মিড টোন কিন্তু পুরোটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ভ্যালু সবকটারই সেম থাকছে, মানে RGBতেই আপনি কাজ করবেন, তার বাইরে কাজ করার কোনো জায়গা নেই। দেখুন ওপরে চ্যানেল দেওয়া আছে RGB, আর এটা হচ্ছে পয়েন্ট কার্ভ। ঠিক আছে, সো পয়েন্ট কার্ভে আসছি আমি যেরকম বলছিলাম আমি এক একটা করে পয়েন্ট অ্যাড করে দিলাম। এটা মিড টোনের পয়েন্ট, আমি একটু মিড টোন ইনক্রিজ করলাম। আপনি পয়েন্ট না নিয়েও কাজ করতে পারেন, আপনি ডিরেক্ট এটাকে ধরে এটাকে ইনক্রিজ করলেন, একটা ওভারঅল ইনক্রিজ হয়।
অনেকে দেখেছি আমি কার্ভ এইভাবে অ্যাপ্লাই করে, এভাবে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না, কোনো দরকার নেই এইভাবে কার্ভ অ্যাপ্লাই করার। আপনাকে কার্ভই করতে হবে এরকম কোনো দরকার নেই যে মিড টোনটাকে ধরে আমি ইনক্রিজ করে দিলাম মানে হেভি কার্ভ অ্যাপ্লাই হয়ে গেল, এরকম নয়। একটা কার্ভের অ্যাডজাস্টমেন্ট থাকে, ছবির টোটাল কন্ট্রাস্ট ডিপেন্ড করে। বাট আমি বলবো বেসিক প্যারামিটার মানে বেসিক ট্যাব থেকেও কিন্তু ভালো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করা যায়, বাট কার্ভের কিন্তু একটা আলাদাই মজা আছে। সো আমি এটাকে রাইট ক্লিক করে ডিলিট কন্ট্রোল পয়েন্ট করে নিলাম। আচ্ছা একটা জিনিস বলি, ধরুন এরকম 3-4টে আপনি পয়েন্ট অ্যাড করেছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি এই পয়েন্টটাকে রাখবেন না, সেক্ষেত্রে রাইট ক্লিক করে আপনি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করতে পারেন, অথবা আপনি রাইট ক্লিক করে রিসেট চ্যানেলসও করতে পারেন। মানে অল চ্যানেলস নয়, অল চ্যানেলস আমরা কাজ করিনি, আপনি অল করতেই পারেন, বাট এখানে শুধু রিসেট চ্যানেল করলেই কাজ হয়ে যাবে, বা এক একটা করে পয়েন্টও আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমি এই প্রত্যেকটা চ্যানেলে। এবার রেড চ্যানেল, যেখানে অফকোর্স আমার রেডটা এফেক্ট করবে। ঠিক আছে, আমি ছবিটা একটু জুম করে নিলাম। আমি কি করলাম, রেডের এই পার্টটা একটু ইনক্রিজ করলাম, মানে হাইলাইটটা, আর একটু ডিক্রিজ করলাম শ্যাডোটা। ঠিক সেম জিনিস আমি গ্রিনে অ্যাপ্লাই করলাম, আবার গ্রিনটা ডিক্রিজ করলাম, ব্লুটাতেও আমি ঠিক তাই করলাম। এবার আপনি বলবেন যে এটা করার কি দরকার ছিল? দরকার ছিল, দরকার এই জন্য ছিল, এবারে আপনি চেঞ্জটা ফলো করুন। এই যে মুড, একটা ফটোর যে একটা মুড হয়, একটা মুড দেওয়ারও একটা ব্যাপার আছে। যদি আপনি চ্যানেল ধরে কাজ করেন, সেই ছবির মুডটাই পুরো চেঞ্জ হয়। এতক্ষণ তো আপনি কালার কন্ট্রাস্টে কাজ করছিলেন, লাইট অ্যান্ড শ্যাডোজের ওপর কাজ করছিলেন। আপনি যদি প্রত্যেকটা চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে ছবির মুডটাই চেঞ্জ হয়। এবার চলে আসুন আপনি প্যারামেট্রিক কার্ভে। এখানে এসে আপনি ওভারঅল চেঞ্জ করতে পারেন ওই মুডের ওপরে, কিন্তু যদি ওভারঅলই চেঞ্জ করার হয় তাহলে প্রত্যেকটা চ্যানেল ধরে কাজ করার কোনো দরকার নেই। রাইট ক্লিক করুন, রিসেট অল চ্যানেলস, রিসেট অল করে দিন, রিসেট হয়ে যাবে। এই ছবিটাই আমি আপনাদের যেটা দেখাতে চাইছিলাম সেটা আমার মনে হয় এটাতে বেটার হবে। আমি রেড চ্যানেলটাকে একটু ইনক্রিজ করব, ঠিক আছে, ঠিক এটাকে একটু ডাউন করব, ঠিক গ্রিনে গেলাম, গ্রিনের হাইলাইট ইনক্রিজ করব, গ্রিনের শ্যাডো আমি ডিক্রিজ করলাম, ব্লুতেও ঠিক তাই, একটু হাইলাইট আর একটু শ্যাডো। ঠিক আছে, দেখুন এবারে ছবিটা ছিল এই, ছবিটা হলো এই। এগুলো মুডের ওপর ডিপেন্ড করে। এবার আপনি চাইলে এখান থেকে হাইলাইট একটু কমিয়ে দিতেই পারেন। ঠিক আছে, খুব বেশি না, অল্প করে। ঠিক আছে, জাস্ট হাইলাইটটা চেঞ্জ করলাম। এবারে দেখুন ছবির ওভারঅল চেঞ্জটা, আমি এটাকেই বলছিলাম। ঠিক আছে, এখানে অল্প বিস্তর কন্ট্রাস্টেরও কাজ হলো আর মুডেরও কাজ হলো। ঠিক আছে, রিসেট করলাম। এরপরে একটা ছোট্ট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন এই যে টোন কার্ভ প্যানেলটা রয়েছে এর বাঁদিকে, মানে যেখানে অ্যাডজাস্ট লেখা তার বাঁদিকে একটা ছোট্ট বাটন দেখতে পাচ্ছেন যার ওপর নিচে অ্যারো, এটার উপর মাউস রোল ওভার করলেই আসছে কি, অ্যাডজাস্ট টোন কার্ভ বাই ড্র্যাগিং ইনটু দ্য ফটো। এটাই ক্লিক করবেন। ধরুন এই যে পার্টটা যেখানটা হাইলাইট হয়ে আছে, প্রচণ্ড রকম বাজে রকম একটা লাইট, মানে দেখুন যদি এই জায়গাটাকে আপনি রিপেয়ার না করেন আপনার চোখটা কিন্তু এখানেই যাচ্ছে। আপনি ফটোটা একবার ভালো করে খেয়াল করুন, এই জায়গার লাইটের স্পটটা এতটা বেশি। আমার মনে হয় এই জায়গাটা একটু রিটাচ করা দরকার ছিল, বা ঠিক আছে আমি কি নিলাম, আমি এই পয়েন্টটাকে নিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখুন মাউস কিন্তু আমি রিলিজ করিনি। ঠিক আছে, মাউস আমি নিচে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করতে দেখুন টোন কার্ভের, আমাদের এখানে কার্ভের মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসে গেছে। আমি আবার দেখাচ্ছি, আবার এটাই ক্লিক করলাম, ধরে নিন এই অংশটা, ক্লিক করে ছেড়ে দেবেন না, মাউসটাকে ড্র্যাগ করুন নিচের দিকে। আমি দেখুন মাউস নিচে ড্র্যাগ করছি আর ডান দিকে কার্ভে দেখুন, ডান দিকে যে কার্ভটা রয়েছে সেটা দেখুন, সেটা হাইলাইট পার্টটা কিন্তু ডিক্রিজ হচ্ছে, অটোমেটিক হাইলাইট পার্টটাই ধরেছে। আমি কিন্তু এখানে ডিফাইন করিনি যে ওটা হাইলাইট। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি এই জায়গাটাকে ধরবো, দেখুন ও অটোমেটিক শ্যাডোতে চলে এসছে। ভালো করে খেয়াল করুন টোন কার্ভের মধ্যে শ্যাডো পয়েন্টটা কিন্তু হাইলাইট হয়ে আছে। এখানে গেলাম, আমি শ্যাডোটাকে দেখুন, শ্যাডোটাকে ডিক্রিজ করছি।
ঠিক আছে, করলাম। আর এই অংশটা ডেফিনেটলি দেখুন এটা মিড টোন, এটাকে ধরে যদি আমি একটু ইনক্রিজ করি তাহলে মিড টোন ইনক্রিজ হবে, মানে ওভারঅল ছবিটাই ইনক্রিজ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? সো আমাদের টোন কার্ভের ক্লাস আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, ক্লাস রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্টে করুন, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। ইনফ্যাক্ট আমি প্রত্যেককে রিপ্লাই করিও, দেবো নয়, আমি প্রত্যেককে রিপ্লাই করি। যারা যারা যা জিজ্ঞেস করে, আপনারা যদি আমার আদার্স ভিডিওগুলো দেখেন তার নিচে যা প্রশ্ন আছে প্রশ্নের নিচেই উত্তর আছে। ঠিক আছে, সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন।